সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মেহেরিন ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আজকে মুরগি রান্না করব। তো আর কি প্রথমে চুলায় কড়াই বসে তেল দিয়ে তো পেস্টটা দিয়ে দিলাম। আর একদম মুরগিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আর কি রান্নাটা করে নিব। প্রথমে পেস্টটাকে লাল লাল করে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেস্টটা লাল লাল হয়ে করে ভেজে নিব প্রথমে। এই তো আমার পেস্টটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলো। এখন দিয়ে দেবো রসুন বাটা, দিচ্ছে আদা বাটা, এই তো এখন দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, আর এই তো তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো জিরার গুঁড়া। আর আজকে মুরগির মাংস রান্নাটা দেখতে অনেক সুন্দর হয়েছিল, তাই ভাবলাম আর কি আপনাদের সাথে শেয়ার করি। এখন লবণ দিয়ে দিলাম। নর্মালিভাবেই রান্নাটা করে নিয়েছি। তো এখন এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে এর মধ্যে তো কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। এই তো মুরগির মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভেবে মুরগির মাংসটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এই তো এখন ঢাকা দিয়ে দিলাম। আর দিয়ে তো রসুন আর পেস্টটা একসাথে ভেজে নিচ্ছি। 5-7টা ভাজি করব। এই তো এখন এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ কুচিটা। এখন এই দিয়ে মুরগির মাংসটাকে আবার একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে। আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নেব আর কি। এই তো দিয়ে আমার রসুনটা লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো রসুন কুচিটা লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পাট শাকটা। পাট শাক ভাজি করলে কিন্তু বেশ ভালো লাগে। তো যারা যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আমার পাট শাক ভাজিটাকে হয়ে এসেছে, ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিকে আমার মুরগির মাংসটাও নেড়ে চেড়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু ঝোল দেওয়া হয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি। আর দিদি আমার পাট শাকটা হয়ে গেল। আর অফ ক্যামেরায় মুরগির মাংসের ঝোলটা আর কি দিয়ে ভালোভাবে রান্না করে নিলাম। তো আর কি সেটা শেয়ার করা হলো না আর কি। এই তো আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো আজকে মুরগির মাংস, ডাল আর শাক রান্না হয়েছে, পাট শাক ভাজি আর কি। এই তো আর এতে আমার মেয়ের জন্য ভাত আর মুরগি নিয়ে নিলাম। আর বিকালবেলা একটু বৃষ্টি হলো, জানালার দ্বারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, বেশ ভালোই লাগতেছিল। ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল বৃষ্টি হওয়ার পরে। তো কার কার এখানে বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে আজকে বৃষ্টি হয়েছে বিকেলবেলা। তাই ভাবলাম আপনাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করি। আর এই তো অনেকগুলো গাছ বেশ বৃষ্টিতে ভিজে একদম সুন্দর লাগতেছে।
পাতা যত ময়লা ছিল পরিষ্কার হয়ে গেছে একদম ভালোভাবে। এই বৃষ্টিকেও দেখে আমার খুব ভালো লাগছে, তো কার কার ভালো লাগলো বৃষ্টি দেখে। এই বৃষ্টি দেখার মধ্যে দিয়ে আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।